সদস্য রয়েছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই। ওনাকে মারার জন্য আমরা যে শুনতে পেলাম যে 20 থেকে 30 কোটি টাকা দিয়ে কন্ট্রাক্ট করেছেন। ওনাকে যদি মেরে ফেলা হয়, এবং আপনারা জানেন এই দেশটা যে ব্যক্তি স্বাধীন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, নির্মমভাবে ওনাকে হত্যা করা হয়। আপনারা জানেন যে SM কিবরিয়া সাহেবকে ভালো লোক ছিলেন এবং গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকতেন, এই লোকটাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আপনারা জানেন আমরা দীর্ঘদিন পরে সিলেট বিভাগের মানুষের একটি ভালো মানুষ পেয়েছি। আমাদের গরিব দুঃখী মেহনতি মানুষের কথা উনি শুনেন। আমরা জানেন আপনারা, আমরা কিন্তু জান প্রাণ দিয়ে গরিব দুঃখী মেহনতি মানুষ কিন্তু কোনো নেতার কথায় ওনাকে ভোট দেয় নাই। গরিব দুঃখী মেহনতি মানুষ ওনাকে ভোট দিয়ে MP বানিয়েছেন দুঃখ কষ্ট শোনার জন্য, সংসদে বলার জন্য। এবং এমন একটি ব্যক্তিকে যদি মেরে ফেলা হয়, এর জন্য কিন্তু আপনারা জানেন সব কৃষক দিনমজুর ভাইয়েরা কিন্তু কাপড় নিয়ে রাস্তায় নেমেছে, একটি কারণ ওনাকে যদি মেরে ফেলা হয়, এর সাথে আমাদের যাতে মেরে ফেলা হয়। আমার মেয়ে মনে করে আমি যে গুড ওয়ার্ক করি, আমি যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, এগুলো থেকে স্টুপিডিটি। আমি এইটা বুঝলাম না যে এই রাষ্ট্রযন্ত্র আসলে কি আদৌ আমার বাঁচাই রাখতে চায় কি না। কারণ হচ্ছে কি, আমি যাকে জিডি করতেছি পুলিশ ডিপার্টমেন্ট, সেই তো আগে জানছে আমার আগে। এই দেশে বঙ্গবন্ধু মারা গেছেন, তার পরিবার সবাই মারা গেছে। কথাগুলো আমার হবিগঞ্জের শাহেমেস কি সময় দর্শক শ্রোতা, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে আলোচিত নাম ব্যারিস্টার সুমন, যেখানে সংসদে দাঁড়িয়ে তোপের মুখে প্রধানমন্ত্রীর সামনে অন্য মন্ত্রীদেরকে হাতে কলমে ধরিয়ে দেওয়া ভুল ভ্রান্তি বা তাদের যে ত্রুটিগুলো রয়েছে সেগুলোকে, অন্যদিকে যে তার কত টাকা বরাদ্দ সরকার কর্তৃক পক্ষ থেকে তিনি পাচ্ছেন, সরকারের পক্ষ থেকে, অন্যদিকে তার মাসিক বেতন কত বা সরকারের পক্ষ থেকে একজন MPর বেতন কত, সব কিছু মিলিয়ে বর্তমানে আলোচনা বা সমালোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু রয়েছে ব্যারিস্টার সুমন। সেই ব্যারিস্টার সুমনকে কিন্তু ইতিমধ্যেই হত্যার হুমকি দেওয়া হয়েছে। তাকে টাইম বেঁধে দেওয়া হয়েছে যে এতদিনের মধ্যে তিনি যদি সব কিছু বা দেশ থেকে বিতাড়িত না হয়, তাকে শেষ পর্যন্ত হত্যা করা হবে। সরাসরি সেই মেসেজটা পাঠিয়েছেন কিন্তু পুলিশের কাছে, কিন্তু সরকার কর্তৃক লোকের কাছেই সরকার কর্তৃক লোককে বা MPকে হত্যার হুমকি দেওয়া, এটা কি আদৌ কি কোনো গোলমাল পাকিয়ে ফেলার মতো না? বা একজন কিলার এতটুকু মন মানসিকতা নিয়ে বা এতটুকু সাহসিকতা নিয়ে একজন পুলিশের কাছে, আইনের লোকের কাছে সেটাকে প্রকাশ করা, যেন সব মানে পুরো দেশবাসীকে প্রকাশ করা যায়, এরকমটা বোকা নাকি আসলেই এটা কোনো চাল বা বিভ্রান্তির চাল, যেন ব্যারিস্টার সুমন পরবর্তীতে কোনো সংগঠন বা পরবর্তীতে কোনো ভালো কাজের এগিয়ে না আসতে পারে, এরকম একটি প্রচেষ্টা। দর্শক শ্রোতা, আপনাদের কি মনে হচ্ছে আজকের এই ভিডিওটা দেখার পরে, যে ব্যারিস্টার সুমনকে যেখানে হত্যা করার একটি পরিকল্পনা করেছিল সরকার কর্তৃক লোক, নাকি সেটা বাহিরের লোক, নাকি কোন কিলার? আপনাদের দেখে কি মনে হচ্ছে সেই মন্তব্যটুকু আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। অন্যদিকে ব্যারিস্টার সুমন ইতিমধ্যে কিন্তু একটি মামলা করেছেন আদালতে। সেই মামলার রেস ধরেই কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যাপক পরিমাণে বিষয়টি জানা যাচ্ছে, যেখানে ব্যারিস্টার সুমনকে কিন্তু ইতিমধ্যেই কয়েকটি পর্যায়ক্রমে নিয়ে যাওয়া হচ্ছে।